হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি তোমাদের সাথে শিবরাত্রির ভিডিও নিয়ে। এইবারে শিবরাত্রি যেহেতু শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, সেই জন্য এই বছর শুক্রবার বিকেলে আমরা একটু টাইম পেয়ে গিয়েছিলাম মন্দির ঘুরে দেখার জন্য। অন্যবার যেহেতু সন্ধ্যাবেলায় পুজো দিই, সারাদিন উপোস করে এরকমভাবে ঘোরাও হয় না, অন্য মন্দিরে যাওয়াও হয় না। সো এইবারে যখন সেই সুযোগটা পেয়ে গেছিলাম, আমরা বেরিয়ে পড়েছিলাম সিউড়ির আশেপাশে যেই মন্দিরগুলোতে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো হয়েছিল সেইখানগুলোতে চলেছিলাম। আর তোমাদের সাথেও সেই সব ভিডিওগুলো শেয়ার করলাম। প্রথমেই বড়বাগান হনুমানজি মন্দিরে প্রণাম করে নিলাম, তার সামনেই ছিল ত্রিনাথ আখড়া মন্দির, সেখানেও প্রণাম করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম দত্তপুকুর বর্ণালী ক্লাবের মন্দিরে। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেন মনে হচ্ছিল একদম বিয়ে বাড়ির প্যান্ডেল। এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোরেশনস দেখে আমাদের তো দারুণ লেগেছিল। তো চলো তোমাদেরকে একটু ভেতরটাতেও নিয়ে যাই। বাইরের ভিড় দেখেই বুঝে গেছিলাম বাবার দর্শন আজকে পাবো না, বাট তাও কোনো রকমে দেখার চেষ্টা আর কি। আর ভেতরটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর গিয়ে দেখলাম বেশ বড় লাইন অলরেডি পড়ে গিয়েছে, যদিও তখনও পুজোর টাইম শুরুই হয়নি। এখানে নন্দী মহারাজ বসে আছেন। তোমরা কারা শিবরাত্রি উপোস রেখেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভগবানের কাছে প্রার্থনা করি ভোলে বাবা যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে আর সুস্থ রাখে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু এগিয়েই মিউনিসিপ্যালিটি স্কুলের ঠিক পাশে একটা রক্ষাকালী মন্দির, সেইখানে। এখানে তো বাইরেই মহাদেবকে এত সুন্দর করে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল যে আমাদের দেখে মন একদম ভরে গিয়েছিল। তারপর আমরা একটু এগিয়েই লাইটিং পার করে ভেতরে মন্দিরে চলে গিয়েছিলাম। এই প্রথমবার আমরা শিবরাত্রির দিনকে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। অন্যান্য পুজোর মতন এখন শিবরাত্রিটাও বেশ জমজমাট হয়ে উঠেছে সিউড়িতে। আর নিজের জায়গাতে কোনো কিছু ডেভেলপমেন্ট দেখলে সেটা সবসময় খুব ভালো লাগে। জানি না, হয়তো অন্য বছরও এরকম করেই পুজো হয়, বাট আমাদের দেখার সুযোগ হয় না। তো যাই হোক, আমরা এই বছরের সুযোগটা হাতছাড়া করিনি। আর তারপর আমরা চলে গিয়েছিলাম চৈতালি সিনেমা হলের সামনেই সংকটমোচন মন্দিরে। সেখানেও তো এত সুন্দর করে সাজানো হয়েছিল সমস্ত ঠাকুরকে, যে খুবই ভালো লাগছিল। তো এখানে তোমাদেরকে ভোলে বাবাকে দেখিয়ে দিলাম। এখানেও কিন্তু বেশ ভিড় ছিল, তার মধ্যে আমরা কোনো রকমে রাম সীতা বজরংবলীকে প্রণাম করে ফিরে গেছিলাম আমাদের পাড়াতে। আমি বেশ কয়েক বছর ধরে আমাদের পাড়ার ইন্দ্রেশ্বর মহাদেবের কাছেই পুজো দিই। তো এই বছরও তার অন্যথা হয়নি। তো তোমাদেরকে তাই আমাদের পাড়ার মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এখানেও দেখো কত লাইন পড়ে গেছে রাত্রেবেলাতেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, হর হর মহাদেব।